হ্যালো স্টুডেন্ট, আমরা সংযুক্ত কোণ আজকে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ফার্স্ট অঙ্ক করছি। তো দেখো, সেমিস্টার 1 এর জন্য cos 420 ডিগ্রি এটা কি করে ভাঙবে তুমি? cos 90 গুণিত 2, 90 গুণিত 4 নাম 36, 5 নাম 45, 5 নাম 45 বিযুক্ত 30 ডিগ্রি, এইটা 90 এর গুণিতকে নিয়ে যেতে হবে। এবার অল সাইন 10 cos, এটা মাথায় রাখবে, অল সাইন 10 cos। তাহলে 5টা 90 ডিগ্রি এখান থেকে যাত্রা শুরু, 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, 5টা 90, অল মাইনাস মানে অলেই ঢুকছে, এই অ্যাঙ্গেলটা অলে আসে, মানে 420 ডিগ্রি অ্যাঙ্গেলটা অলে, মানে প্রথম পাদে অল প্লাস মাধ্যমিকের ভাবনা। কিন্তু যদি বিজোড় গুণ থাকে, কসের সঙ্গে 1, 3, 5, 7 গুণ থাকে, তাহলে কসটা সাইন হয়ে যাবে। অবশিষ্ট কোণটা চলে আসবে সবসময় প্লাস মাইনাস যাই থাক, অবশিষ্ট কোণটা 30 ডিগ্রি চলে আসবে, এবং অলে যেহেতু অবস্থিত সেহেতু এটা প্লাস হবে, প্লাসটাও দিবে সিরিয়াস ভাব। এবার সাইন 30 এর মানে হাফ, অঙ্ক শেষ, ঘটনা শেষ। ওকে, এরপর দেখো 10 300 মাইনাস 15 ডিগ্রি। শুনো, সাইন যদি মাইনাস থিটা হয় তাহলে বাইরে হয়ে যাবে, টেনেরও যদি মাইনাস থিটা হয় অ্যাঙ্গেলের ভিতরে মাইনাস 10 থিটা হবে, কিন্তু কোসের যদি মাইনাস থিটা হয় তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ কোসের মাইনাসটা যদি অ্যাঙ্গেলের মাইনাস থেকে তৈরি যায়। তিনটা নিয়ম মনে রাখবি, আমি অঙ্ক করাতে করাতে সব নিয়ম বলে দেবো সংযুক্ত কোণে, অ্যাকচুয়াল প্র্যাকটিস করতে হবে। আর সাইনে যা হয় কোসেকে তার উল্টা হয়, টেনে যা হয় কটে তার উল্টা হয়, কোসে যা হয় সেকে তারপরে কস আর সেকের মাইনাসটা উড়ে যায়, বাকি মাইনাস অ্যাঙ্গেল থাকলে ভিতরে বেরিয়ে যায়, তাহলে টেনের মাইনাস বাইরে হয়ে যাবে। ফার্স্টেই তুমি 315 ডিগ্রিটাকে মুক্ত করে নেবে। এবারে 90 এর সহগে চলে যাও, আগের অঙ্ক দেখো, আগের অঙ্কটা বুঝতে পেরেছো। 90 গুণিত 4 মাইনাস 45, তুমি 3 মাইনাস 3 প্লাসও করতে পারো, 3 প্লাসও করতে পারো, 270 আছে তো প্লাস 45ও করতে পারো, আচ্ছা, কিংবা 4 মাইনাস 45ও করতে পারো, যেটা খুশি। আমি এবার 3 প্লাস করে দেখাচ্ছি, 3 প্লাস 45, দেখো 315 ডিগ্রি আসছে। এবার দেখো 90 এর সাথে কি গুণ আছে? ইভেন গুণ আছে, মানে 1, 3, 2, মানে বিজোড় গুণ আছে, বিজোড় গুণ থাকলে টেনটা কট হয়ে যায়। মাধ্যমিক এইসব ছিল না, মাধ্যমিকে 1 গুণ ছিল 90 এর সঙ্গে, হামেশাই অল পাদের কোণ ছিল, অবশিষ্ট কোণ চলে আসবে। এবারে এইটা তো মাইনাস ছিলই, কিন্তু সাইনটা বুঝতে হবে। এবারে দেখো অল সাইন 10 cos, এই দিকে ঘুরবে অ্যান্টি ক্লকে। তো কটা 90 ডিগ্রি? 1টা 90 ডিগ্রি, 2টা 90 ডিগ্রি, 3টা 90 ডিগ্রি, 4 নম্বর পাদে ঢুকছে, এটা ফোর্থ কোঅর্ডিনেটের অঙ্ক, মানে কসের পাদের অঙ্ক, কিন্তু কসে তো 10 মাইনাস হয়। তাহলে কি ছিল সেটা দেখো, কি হলো সেটা দেখো না। তাহলে 10 ছিল, তাহলে 10টা চতুর্থ পদে মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর কট 45 এর মান 1, তাহলে প্লাস 1, উত্তর। অঙ্ক শেষ, ঘটনা শেষ। রিপিট করো, প্র্যাকটিস করো, ব্রেনটাকে প্রেসার দাও। দেখো, সংযুক্ত কোণের কোণানুপাত চলছে। ক্লাস 11 এর সেমিস্টার 1 এ প্রথমেই সংযুক্ত কোণ শুরু করবে, কারণ আগের যে দুটো লেসন আছে সেটা মাধ্যমিকে ছিল। তাই এখানে সেমিস্টার 1 এর প্রথমে অপশনের অঙ্ক করতে যাও না, আগে বেস আসুক লেসনটা, তারপর অপশন করতে হয়। সেমিস্টার 1 এ তো সব অপশন পরীক্ষা হবে, 4টা অপশন থাকবে, কিন্তু প্রথম থেকে যদি অপশন করলে লেসনের ধারণা আসে না, ওই জন্য প্রথম কিছু অঙ্ক বেসিক করতে হবে। এটা কেসিনাগের বই থেকে এরকম ছোট ছোট অঙ্ক দিয়ে আসে, এসএনদের এরকম অঙ্ক পাবে না, কোনো বই পাবে না, শুধু কেসিনাগের বই শুরুতে এমনি কিছু অঙ্ক দিয়ে প্র্যাকটিস করতে হয়। অঙ্কগুলো পরপর লিখবে, তাহলে সংযুক্ত কোণে বেস চলে আসবে। ত্রিকোণমিতি 3 নম্বর চ্যাপ্টার, সেমিস্টার 1, দ্রুত পড়াশোনা করো, 2 মাসের মধ্যে অঙ্ক শেষ করো। তারপরে ফিজিক্স কেমিস্ট্রিও 2 মাসে শেষ করো, প্রচুর প্র্যাকটিস করতে হবে সেমিস্টার 1 এর। এটা 750 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, পাই বাই 6 মানে, তাহলে 3 পয়সা 75, 750 ডিগ্রি। চলো 90 সহগে চলে যাও, 90 8 নাম 72, 720 প্লাস 30। নিউমেরিসি পার ভালো চাই, সুপার ফাস্ট অঙ্ক করতে হবে। সেকের সাথে 8 গুণ আছে, 8 গুণ মানে বুঝছো, অল সাইন 10 cos। প্রথম এটা লিখবে, পরে 4টা 90 ডিগ্রি মানে 1 পাক ঘুরলো, 8টা 90 ডিগ্রি মানে 2 পাক ঘুরলো, প্লাস 30 মানে অলে ঢুকে গেছে, মানে অ্যাঙ্গেলটা অলে আছে, 750 ডিগ্রি অ্যাঙ্গেলটা অলে আছে। আবার 8 গুণ আছে, সেকটা সেকেই থাকবে, sec 30, আর অলে যেহেতু অল প্লাস, তাহলে sec 30 এর মান 2/√3, cos 30 এর মান √3/2, তাহলে sec 30 এর মান 2/√3। অঙ্ক শেষ, ঘটনা শেষ। দেখো cot 585, এটা আমি দুটো প্রশ্ন দেখে নিয়েছি। দেখো, তুমি এইটাকে ভাঙতে পারো, cot 90 গুণিত 7, 7 নাম 63 বিযুক্ত 45ও করতে পারো এই অঙ্কটা, অথবা আমি দুটো প্রসেস করাচ্ছি, তুমি ডিস্টার্ব যা আসবে, cos 90 গুণিত 6, 6 নাম 54, 540 ডিগ্রি প্লাস 45ও করতে পারো, মাইনাস 45ও আসতে পারো, ব্যাকে আসতে পারো, ফরওয়ার্ডও যেতে পারো, ব্যাকওয়ার্ডও আসতে পারো। শুনো, এইখানে যদি 7 গুণ আছে, 90 এর সঙ্গে 7, তাহলে কটটা 10 হয়ে যাবে, যেহেতু বিজোড় আছে। আর 45 ডিগ্রি, এই মাইনাসটার কোনো কাজ নাই, এটা মাথায় রাখো, এটা শুধু অ্যাঙ্গেল দেখার জন্য বলে। এই মাইনাসটারও কোনো কাজ নাই, এই প্লাসটারও কোনো কাজ নাই, এটা ধ্যান দিবে সবাই। ওনাকে বুঝতে পারো না, এই মাইনাসটা ভাবে মাইনাস, ওইটার সঙ্গে কোনো সঙ্গে নাই। 7 আছে, কটটা 10 হয়ে গেল, কটটা যদি 10 হয়, মাধ্যমিকে 1 ছিল, ওই জন্য মাধ্যমিকের কটটা 10 হইতো, 10টা কট হইতো, মনে আছে তো? পুরক্ষণের কোণানুপাত, ওই চ্যাপ্টারটাই বটে, এটা সংযুক্ত কোণের কোণানুপাত, এটার নাম। শোনো এইবারে অল সাইন 10 cos, অল সাইন 10 cos, 7 4টা, 5টা 6টা 7টা, মাইনাস মানে তৃতীয় পদের অ্যাঙ্গেল, তৃতীয় পদে তো 10 কটের ঘরেই বটে, অল সাইন 10, তাহলে তৃতীয় পদে তো 10 এর ঘর, তাহলে 10 ধনাত্মক হবে, মানে যেটা ছিল সেটা দেবে, কট ধনাত্মক হবে, 10 তো হয়েই গেল, মানটা প্লাস 1। এবারে এদিকে দেখো, এটা 90 গুণিত 6 প্লাস 45 আছে, তাহলে 90 গুণিত 6 মানে কটটা কটেই থাকে, ফার্স্ট কথা, জোড় গুণ, 90 এর সাথে জোড় গুণ আছে মানে কটটা কটেই থাকে, অবশিষ্ট কোণ 45 ডিগ্রি। এবারে দেখো, অল সাইন 10 cos, অল সাইন 10 cos, 6টা 90 ডিগ্রি, 4টা 90 ডিগ্রি, 5 6 প্লাস 45, মানে আমি তৃতীয় পদে ঢুকছে, তাহলে তৃতীয় পদে 10 এর ঘর, তাহলে এটাও প্লাস হবে, কটটা কটেই থাকবে,
টেনেরও ঘর কটেরও ঘর, সাইনের ঘর কোসেকের ঘর, অল সাইন টেন কস বলতে এটা সাইন কোসেকের ঘর, এটা টেন কোটের ঘর, এটা কসেকের ঘর। এটা বুঝতে হবে, প্র্যাকটিস করো চারটা অঙ্ক, তাহলে +1। দেখো এটা তো +1, এটা তো +1, অঙ্ক কোনো করার নাই, তুমি ফরওয়ার্ডে যাও চাহে ব্যাকওয়ার্ডে আসো, উত্তরে কি আসবে তো লাস্টে। এটাই অঙ্কটা ট্রেজেডি। রিপিট করো, প্র্যাকটিস করো, আস্তে আস্তে বুঝবে, ব্রেনটাকে প্রেসার দিলেই বুঝবে। ওকে, দেখো এরপরের অঙ্ক সংযুক্ত কোণ সমমিতি অক্ষাংশ, পেজ নম্বর 113, এসেন্দ্রের বই, সেমিস্টার 1। প্রথম এমনি ছোট অঙ্ক করতে হবে, অন্য বইতে কালেকশন করা আসে, তারপর এসেন্দ্রের বই। দেখো সাইনের মাইনাস বিরেঞ্জে আমি বলেছি, সাইনের ভিতরে যদি কোনো অ্যাঙ্গেল থাকে -θ, সেটা বাইরে হয়ে যায়। আর কার বার হয়? টেন, কট, কোসেক। কস আর সেকের ভিতরে যদি মাইনাস থাকে ব্র্যাকেটে উড়ে যায়। কেন উড়ে যায় পরে বুঝতে পারবে, বেশি বুঝতে যাবো না, আগে প্র্যাকটিস করো অঙ্ক। এটা মাইনাস কমন যাবে, সাইন 1215 ডিগ্রি। এইটা আমি 14 গুণিত 90 করতে পারি, 13 গুণিত 90 করতে পারি। তাও আমি 13 গুণিত 90 দেখাচ্ছি, যেটা খারাপ, যেটা বুঝতে কষ্ট হয় সেটাই দেখাচ্ছি। 13 গুণিত 90 প্লাস 45, দেখো 1215 আসবে। এটা 1170 প্লাস 45, 9 তার 117, তাহলে 1170 প্লাস 45, ঠিক আছে। এবারে 13 মানে বিজোড় সংখ্যা, তাহলে সাইনটা কস হবে। এখন মাইনাস থাক, মাইনাসটা তো অপরাধ হলে কেন, মাইনাস থাক, পরে প্লাস হলে তো মাইনাস চিহ্নটা প্লাস আরামসে করা যায়, কাটাকাটি হয় না। কিন্তু প্লাসকে মাইনাস করলে কাটাকাটি হয়, এই জন্য মাইনাস আমি দিয়ে গেলাম, মাইনাস তো ছিলই। তাহলে সাইনটা হয়ে গেল কস 45, অবশিষ্ট কোণ 45 ডিগ্রি। অবশিষ্ট কোণ সবসময় 45 ডিগ্রি চলে আসবে, যেটা থাকবে ওটা প্লাস মাইনাস দেখার দরকার নেই, এইটা মাথায় রাখো। এবারে তোমাকে বুঝতে হবে কোন পাদের অঙ্কল। দেখো 12 বার ঘুরছে মানে 3 পাক, 13টা 90 ডিগ্রি, প্লাস 45 মানে দ্বিতীয় পদের অ্যাঙ্গেল। এইটা দ্বিতীয় পদের মানে সাইনের ঘরের অঙ্ক, সেকেন্ড কোঅর্ডিনেটের অঙ্ক। সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন প্লাস হয়। সাইন যেটা ছিল সেটা দেখো, যেটা হইলো সেটা না। এইটা বারবার কথা, যেটা ছিল সেটা দেখো। পূর্বে যেটা ছিল সাইন ছিল, সাইন সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন আর কোসেক প্লাস, অল সাইন টেন কস। এখানে সাইন কোসেক প্লাস, এখানে টেন কট প্লাস, এখানে কসেক প্লাস, এখানে অল প্লাস। মাধ্যমিকে অল পাদেরই অঙ্ক ছিল, পুরো কোনটা মাধ্যমিকে এইটুকুই ভাবতে হইতো তোমাকে। তাহলে cos 45 এর মান 1/√2 আমরা জানি, তাহলে 1/√2 হলো এটা উত্তর। মাইনাস থেকেই যাবে, এটা যেহেতু ধনাত্মক সেই জন্য এই মাইনাসটা কিন্তু প্রথমের মাইনাস তো ছিলই, ওকে প্লাস করা যাবে না, যেহেতু আর নিজের ঘর। কি ছিল কি হইলো সেটা দেখো না, কি ছিল সেটা দেখো। সাইন অ্যাঙ্গেল ছিল, তাহলে সাইন দ্বিতীয় পদে প্লাস হয়, বাস। কস হয়ে গেছে ওটা দেখার নাই, কি ছিল সেটা দেখতে হবে। এটা কিন্তু অনেক কনফিউজ হবে, প্র্যাকটিস করো নিজের হাতে। প্রথম এই সব ছোট ছোট অঙ্ক আমি যেই দিচ্ছি নিজে প্র্যাকটিস করো, ভিডিও বন্ধ করে, তবে তুমি অঙ্ক শিখবে। ওকে, দেখো এরপর কট -5/6, ধ্যান দিবে, আস্তে আস্তে করছি অঙ্কটা। হ্যাঁ, প্রথম ভিডিও বন্ধ রেখে নিজে করার চেষ্টা করো, নাহলে শিখবে না। কটের মাইনাস বেরিয়ে যায়, কার মাইনাস বেরিয়ে যায়, অনেকবার বলেছি। সাইনের মাইনাস বাইরে হয়ে যায়, সাইন মাইনাস থিটা থাকলে মাইনাস সাইন থিটা, তাহলে সিমিলারলি কোসে করো। আর টেনের মাইনাস বাইরে হয়ে যায়, টেন মাইনাস থিটা থাকলে বাইরে মাইনাস চলে আসবে, মানে -10 থিটা হয়ে যায়। কটেরও তাহলে সিমিলারলি উড়ে যায়, কার মাইনাস, কস আসছে, ভিতর মাইনাস থাকলে উড়ে যাবে, কস আসছে। কেন উড়ে যাবে পরে বুঝবে, এখন অত ব্রেনটাকে প্রেসার দিও না। 5π/6 মানে π/6 মানে 30 মানে 150 ডিগ্রি, বাস। এই মাইনাসটার দিকে ধ্যান দাও, সমান মাইনাস কট, চলো 90 গুণিত 3, আচ্ছা 2, 90 দুগুণে 180 বিযুক্ত 30 ডিগ্রি। দুটা প্রসেসই করা যাবে। তুমি যদি বলো এখানে স্যার আমি ব্যাকওয়ার্ডে আসবো, করো। 90 গুণিত 3, 3 নাম 27, 270। এই 90 গুণিত 1, 90 কে 90 প্লাস 60, দেখো দুটাতে একই উত্তর আসবে, দুটাতেই করে দিচ্ছি। কেউ এটাও করতে পারো, 90 গুণিত 1 প্লাস 60 মানে 150 হয়, 90 গুণিত 2 মাইনাস 30 সমান 150 হয়। দেখো 90 এর সাথে 2 গুণ, মানে কটটা কটেই থাকছে, মানে কট 30 হয়ে গেল, মাইনাস দিয়ে দিলে। 90 এর সাথে 1 গুণ, মাধ্যমিকের অঙ্ক, মানে কটটা 10 হয়ে গেল, কিন্তু মাইনাসটা থেকে যাবে, -10 সাইড, অবশিষ্ট কোণ 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা চলে আসবে, এখানে অবশিষ্ট কোণ 30 ডিগ্রি চলে আসবে। এইবারে তুমি ধ্যান দাও, অল সাইন 10 কস, অল সাইন 10 কস। প্রথম পদে 90 গুণিত কত আছে, প্রথম এখানে 90 গুণিত 2, মানে দুটা 90 ব্যাক করিয়েছে, আবার সেকেন্ড কোঅর্ডিনেট ঢুকছে, মানে অ্যাঙ্গেল 150 ডিগ্রি সেকেন্ড কোঅর্ডিনেট আছে, সাইনের কোঅর্ডিনেট আছে। এখান থেকে দেখো 90 গুণিত 1 প্লাস 60, 90 গুণিত 1 করে আবার এইখানে সেকেন্ড পাতে 150 ডিগ্রি অ্যাঙ্গেলটা সেকেন্ড পাত দেখার জন্য এইগুলা ভাঙার দরকার নাই, তুমি এইখানে 150 ডিগ্রি অ্যাঙ্গেলটা সেকেন্ড পাতে, এটা বুঝতে হবে। সেকেন্ড কট মানে সাইনের ঘর, তাহলে কটের তো ঘর নয়, কি ছিল সেটা দেখো, কি হলো সেটা না, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এইখানেও কট ছিল, তাহলে সাইনের ঘর বটে দ্বিতীয় পদটা, যেহেতু 150 ডিগ্রি অ্যাঙ্গেলটা পুরাটা, তখন 150 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখো, তাহলে এটাও প্লাস হয়ে যাবে। এবার দেখো কট 30 এর মান কত, কট 30 এর মান হচ্ছে শুধু √3 প্লাস √3, তাহলে 10 সাইডেরও মান প্লাস √3। দেখো যেমন ভাবেই ভাবো প্লাস √3 মানটা আসবে সব দিক থেকে, দুটা থেকেই তুমি করতে পারো, দুটাই প্রসেস। ভিডিও বন্ধ করে একবার ব্রেনটাকে প্রেসার দাও, সব কিছু মনে রাখো, কোন পাদে অবস্থিত সেইটা খুব ইম্পর্টেন্ট, ওইটার জন্য তুমি প্লাস মাইনাসটা হচ্ছে। আর জোড় বিজোড়ের জন্য 10টা কট হচ্ছে মাধ্যমিকের নিয়মে, সাইনটা কস হয়েছে, সেকটা কসেক হয়েছে, মাধ্যমিকে পুরক্ষণে যেভাবে হইতো। মাধ্যমিকে তো 1 গুণ ছিল, ওই জন্য সবসময় চেঞ্জ হইতো, কিন্তু এখানে জোড় গুণ হইলে চেঞ্জ হচ্ছে না, তখন তো জোড় ছিল না, 90 এর সঙ্গে 2, 4, 6 তো গুণ হয় না। অলের মধ্যে আমরা মাধ্যমিকের অঙ্কটা করেছি, যেটা পুরক্ষণের কোরআন করছিল।
এখানে ওপেন খুলে দিয়েছি তোমাকে পুরো, বুঝতে দেখো তুমি। ওকে, দেখো সাইন 960। এমনি ছোট ছোট অঙ্ক করতে প্রথমে এসএনদের বইটাতে এরকম অঙ্ক নাই, ওই অপশনের অঙ্ক দিয়ে দিয়েছি সেমিস্টার ওয়ানের জন্য। সেই জন্য প্রথমে তোমাকে এটা কেসিনাগের বই থেকে আমি অঙ্কগুলো দিচ্ছি সব, এইভাবে শিখতে পারবে তুমি। প্রথম ছোট, নাহলে থিওরি বুঝতে থাকো, থিওরি বুঝে কিছু লাভ নাই, অঙ্ক প্র্যাকটিস করো। থিওরি বুঝাটা একটা ফাটিং বাজি, সময় নষ্ট শুধু শুধু। থিওরি বলে কোনো নাই ম্যাথামেটিক্স, অঙ্ক করো বাস, অঙ্ক করো। তবে থিওরিটা তোমাকে একটা ব্যাক প্রসেসে পড়ানো হয়, একটা বাজে সিস্টেম উৎসব করা হয় থিওরি নিয়ে। 90 গুণিত 10 মানে 900 প্লাস 60 ডিগ্রি। দেখো আমি দুটা প্রসেস করছি, ফরওয়ার্ডও করছি, ব্যাকওয়ার্ডও করছি। এটাকে তুমি আরো করতে পারো। আমি যদি বলবো কেউ কোনো ছাত্রছাত্রী 90 গুণিত 11 করে ফেলেছে, তাহলে -30 করো, 960 তো মেকআপ করতে হবে। দুটাই প্রসেস, যেটা খুশি করবে। বলো 90 সাথে 10 গুণ আছে, তাহলে সাইনটা সাইনই থাকে, অবশিষ্ট কোণ প্লাস মাইনাস দেখার দরকার নেই, পুরোপুরি 60, অলওয়েজ প্লাস চলে আসবে। প্লাস থাক, এই প্লাস আর এই মাইনাসটার কোনো কাজ নাই, মাথায় রাখবে। এবার দেখো 90 গুণিত 10, 10টা 90 মানে 8টা 90 মানে 2 পাক ঘুরে গেছে। তারপরে 9টা 90, 10টা 90 প্লাস 60 মানে থার্ড কোঅর্ডিনেট অঙ্ক। তৃতীয় পদে যদি একবার হয়ে গেছে 960 অ্যাঙ্গেলটা, ওইদিকেও তৃতীয় পদ হবে, ওটা দেখার দরকার নেই। তাহলে তৃতীয় পদ, এইটা আমি বোঝার জন্য একটু প্রথম লিখবে, টিচারকে দেখাবে, এটা লিখে তুমি টিচার ভাববে তুমি বুঝে গেছো। থার্ড কোঅর্ডিনেট অল সাইন 10 এর ঘরে আসে, 10 এর ঘরে তো সাইন মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি মানে -√3/2। অঙ্ক শেষ, ঘটনা শেষ। এবারে দিতে দেবো, তুমি সাইনটাকে 11 করে দিয়েছো, তাহলে সাইনটা কসে চেঞ্জ হয়, মাধ্যমিকে যেমন সাইন কোসে চেঞ্জ হয়, সেকটা কোসেকে চেঞ্জ হয়, টেনটা কোটে। মাধ্যমিকে পুরো কোণ করেছো, না করেছো তো বাদ দাও। এবার অবশিষ্ট কোণ 30 ডিগ্রি চলে আসলো। 11 আছে গুণ, বিজোড় গুণ আছে বলে সাইনটা কস হইলো, জোড় থাকলে সাইন সাইনই থাকতো। আর 960 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোন পদে অবস্থিত, 960 ডিগ্রি যদি আগের বারে তৃতীয় পদ ছিল তো 960 কি আর এইখানে দেখার দরকার নাই কোন পদে অবস্থিত, ওইটা এইখান থেকে প্রথম থেকেই বুঝবে, যে সাইন 960 থেকেই বুঝবে, মাদার থেকেই বুঝে যাবে যে কোন পদে অবস্থিত। তাহলে যদি 10 এর ঘরে থাকে, তৃতীয় পদ মানে 10 এর ঘর, আমরা আগেই বলেছি অল সাইন, দ্বিতীয় পদটা সাইনের, তৃতীয় পদটা 10 এর, চতুর্থ পদটা কোসের, এবং উল্টা গতি, সাইনের উল্টাটাও তো আমরা দ্বিতীয় পদে আছে, 10 এর উল্টাটাও দ্বিতীয় পদে আছে, কোসের উল্টাটাও সেটাও আছে। তাহলে এখানে 10 এর ঘর কি ছিল সেটা দেখবে, সাইন ছিল, তাহলে মাইনাস হবে, মাইনাস cos 30 মানে -√3/2। যেদিকেই যাও -√3 ছাড়া উপায় নাই। তুমি এই প্রসেসটাও করতে পারো, এই প্রসেসটাও করতে পারো, একটা করবে, দুটা করে জীবন দেবে কি। ওকে, দেখো এরপর 10 675 ডিগ্রি। আরে 10 675 হোক না কেন, আমি 90 7 নাম 63 জানেন তো সবাই, প্লাস 45 একটা দিয়ে করবো। 90 এর সাথে 7 গুণ আছে মানে 10টা কট হয়ে গেল, কট 45 এ তুমি দাঁড়াতে হবে। এবার অ্যাঙ্গেলটা দেখো 675 ডিগ্রি কোণ পাবে। শুনো, 90 ভাঙা আছে বলে এটা ফ্যাসিলিটি পাবে তুমি। এইখান থেকে যাত্রা শুরু হয় ত্রিকোণমিতি সবসময়, এটা অল, এটা সাইন, এটা টেন, এটা কস, মানে উল্টা গতি, সাইনের উল্টা কোসেক ওটাও এই ঘরের, টেনেও এই ঘরে প্লাস হয়, আর কস সেক এই ঘরে প্লাস হয়। এইখান থেকে যাত্রা শুরু হয়, এইখান থেকে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, 4 পাক ঘুরলো, 7 পাক আছে মানে আরো 3 পাক এই তক্ক চলে এলো, 4 আর 3 7, প্লাস 45 আছে মানে এইখানে ঢুকছে, আগাই গিয়েছে। এই তক্ক তো এসে পরে দাঁড়াবে তুমি একটু, তারপর প্লাস আছে না মাইনাস, মাইনাস থাকলে পিছিয়ে যাবে, প্লাস থাকলে আগাই যাবে। প্লাস 45 আছে ফরওয়ার্ড, মানে এটা ফোর্থ কোঅর্ডিনেটের অঙ্ক, মানে কোসের ঘর ওঠে, কিন্তু কস তো নাই, 10 ছিল। আবার বলছি কি ছিল সেটা দেখবে, কি হলো সেটা না। তাহলে 10 তো মাইনাস হয় এখানে, তো চতুর্থ পদের অঙ্ক মাইনাস হবে, তাহলে -1, অঙ্ক শেষ, ঘটনা শেষ। রিপিট করো, প্র্যাকটিস করো, ব্রেনটাকে প্রেসার দাও। ওকে, দেখো সেক -1575, ভিডিও বন্ধ করে এবার করো। এতগুলো অঙ্ক করার পর এটা অন্তত করো। এই অঙ্কটা তো তুমি যদি কিছু না শিখেছো, এই অঙ্কটা সব কিছু আছে, সম্ভার আছে এগুলো। দেখো সেকের মাইনাস, আমি বলেছি যদি সাইন -θ থাকে তাহলে সাইন থিটা হবে, তাহলে কোসেকেরও মাইনাস উড়ে যায়, ঠিক আছে। টেনের যদি -θ অ্যাঙ্গেল থাকে তাহলে মাইনাসটা বাইর হয়ে যায়, সাইনের বাইর হয়ে যায়, টেনেরও বাইর হয়ে যায়, হ্যাঁ, কটেরও বাইর হয়ে যায়, কিন্তু বাইর হয় না কার, কোসের। কোসের যদি -θ থাকে তাহলে উড়িয়ে যায়, এটা প্লাস cos θ হয়ে যাবে, সেকেরও সেম। তাহলে এখানে মাইনাসটা প্রথমে উড়াও তুমি, মাইনাস উড়িয়ে গেল। কেন উড়লো পরে নিজে বড় হলে বুঝতে পেরে যাবে, এটা বেশি স্যারদের কাছে বুঝতে যাবে না, উড়িয়ে যায়। এখন নিয়ম মনে রাখো, শুধু বেশি বুঝলে আমি খাই 10 মিনিট সময় নষ্ট হবে, তুমি পরে বুঝতে পেরে যাবে কেন উড়িয়ে যায়। কেন উড়িয়ে যায় জানলেও তোমাকে সেইটা মনে লিখতে হবে, জানি কি লাভ, ব্লাডের হিমোগ্লোবিন বাড়বে কি জানি গেলে। সেক 1575 ডিগ্রি। এবারে শোনো, এইটাকে তুমি 90 এর সহগে নিয়ে যাও, তাহলে 90 গুণিত 17, দেখো 90 গুণিত 17 মানে 153 প্লাস 45 ডিগ্রি আসলো। এই অ্যাঙ্গেলটা 90 এর ক্যালকুলেশনে ভাঙলে। এইবার শোনো, 90 এর সাথে কত গুণ আছে মনে, 17 একটি বিজোড় সংখ্যা, তাহলে সেকটা কোসেক হবে মাধ্যমিকের নিয়মে, সেকটা কোসেক হয় পুরো কোণের কোণানুপাত, অবশিষ্ট কোণ চলে এলো 45 ডিগ্রি। এইবার দেখো এইটা প্লাস হবে না মাইনাস হবে, এইটা ধ্যান দিতে হবে। এবারে এইটার জন্য তোমাকে 1575 কোণ পদের অ্যাঙ্গেল বুঝতে হবে। দেখো 1575, 16টা 90 ডিগ্রি, 17টা 90 ডিগ্রি আছে, তাহলে 16টা 90 ডিগ্রি মানে 4 পাক ঘুরে গেল, এখানেই চলে এলো অলে, এখান যেখান থেকে যাত্রা শুরু সেখানে 16 তো দাঁড়িয়ে আছে এখন। এবারে 17টা 90 ডিগ্রি মানে এই প্লাস 45 মানে এই পাতা ঢুকছে, যদি মাইনাস থাকতো তাহলে অলে ফিরে আসতো, বুঝার চেষ্টা করো। এইখানে প্লাস মাইনাসটা এইটাই কাজ। 17টা 90 ডিগ্রি মানে আমি এইখানে অবস্থান করছি এখন, এই লাইনে
যদি -45 থাকতো তাহলে অলে ফিরে আসতো, আর যদি প্লাস আসে তার মানে ফরওয়ার্ড হয়ে গেছে, ওটা সাইনের ঘরে ঢুকে গিয়েছে। আমরা বলেছি এটা সাইনের ঘর, সাইন মানে কোসেকেরও ঘর, এটা টেনের ঘর, এটা কটের ঘর। এইখান থেকে যাত্রা শুরু হয়, অল সাইন টেন কট। এবার দেখো এই টেন কস, সরি এটা কস, টেন মানেই তো কট আর কস মানেই সেক, তাহলে সাইনের ঘরটা কোসেকেরও ঘর বটে। এইবার দেখো এখানে কোসেক হয়ে আছে, কিন্তু কি ছিল সেটা দেখুন, কি ছিল সেটা দেখো, কি হলো সেটা না। এইখানে ছাত্রছাত্রী এইটাকে প্লাস করে দেবে, কিন্তু ছিল তো সেকের তো ঘর চতুর্থ পদে, এটা তো সেকেন্ড কোঅর্ডিনেটের অঙ্ক। এই অ্যাঙ্গেলটা কোন পদে আছে? সেকেন্ড পদে আছে, সাইনের ঘরে আছে 1575 অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেলটা দেখো। এখান থেকে শুধু বিশ্লেষণ করে অ্যাঙ্গেলটা সহজ করে বার করতে পারো, কারণ 16 গুণ করা আছে, 17 এক ভাগ গেছে, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে। আবার বলছি কি হলো, কি ছিল সেটা দেখো। সেক ছিল তো সেক মাইনাস হয়, কি হয়ে গেছে অ্যাঙ্গেল বিজোড় গুণ করার জন্য সেটা না, কোসেকটা দেখো না, সেকটা দেখতে হবে এই সাইনটার জন্য, আগের লাইনটা দেখতে হবে। তাহলে এটা কোসেক 45 মান √2 জানো, -√2। এই অঙ্কটা দুর্দান্ত অঙ্ক। এই অঙ্কটা যদি বুঝে যাও তুমি, এই চ্যাপ্টারটা বুঝে গেছো, এবার এসএনদের আসল এমসিকিউ টাইপ প্যাটার্নের অঙ্কটা শুরু করে দাও বই থেকে। এমনি অঙ্ক করে তোমার ধারণাটা বাড়বে, ধারণা যদি সম্পৃক্ত হয়ে গেছে একটা সময় ধারণাটা সম্পৃক্ত হয়ে যাবে, তার আর কিছু বুঝার নাই। এবার তুমি বইয়ের অঙ্ক শুরু করো, প্র্যাকটিস শুরু করো, বাস তারপরে যৌগিক কোণে শুরু করে দাও। আরে ঘুমটা ছাড়াও, মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছে, কিছু করার নাই, তাড়াতাড়ি 11-এর বইটা শেষ করো, 2 মাস, আগস্ট মাসের সেমিস্টার 1 পরীক্ষা, কোয়েশ্চেন ব্যাংকের সব বেজলা করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথের কোয়েশ্চেন ব্যাংকটা করতে হবে, বইটা নিয়ে পড়ে থাকলে হবে না। নাহলে তুমি গণটুকুনি দিয়ে চলবে, স্কুল অবশ্যই গণটুকুনি চলবে, ঠিক আছে। 11-এর পরীক্ষা কোনো সিরিয়াস হয় না, আজকালের পরীক্ষা শুধু খাতা লেখা প্র্যাকটিস হবে, সেটা কোনো ব্যাপার না, তোমার নম্বর উঠে যাবে, 40-40 পেয়ে যাবে তুমি, হ্যাঁ। কিন্তু আর কিছু বলছি না, বাদ দাও, চলো দেখো। এরপর কস -1470°। আচ্ছা কোসেক, কস থাকলেও হইতো, কোসেক দেখো, কোসেক -1470°। এই অঙ্কটা থেকে ধ্যান দাও, নিজে করো। প্রথমে ভিডিও বন্ধ করা যায়, দেখো একটা বন্ধ করা সুই আছে, পোজ করতে হয়, পোজ করি নিজে করো। আমি করবো তো হাতে লেখা প্র্যাকটিস করো না, শিখো জিনিসটা। অনেক অঙ্ক হলো, 10-12টা অঙ্ক করালো, এবার শিখতে হবে এইটা। এবার এসএনদের বইয়ে নামিব আমি। দেখো আবার বলছি, সাইনের -θ মানে মাইনাস সাইন থিটা, বিধান যায়। তার মানে সাইন যদি যা হয়, কোসেক তো ওয়ারই একটা প্রতিচ্ছবি, সাইনেরই তো উল্টা গতি, তাহলে মাইনাস ইয়ারও বেরিয়ে গেল। তাহলে মাইনাস কোসেক 1470°কে মুক্ত করো, মাইনাস প্লাস নাই। এবারে চলো, এবারে 90-এর গুণিতকে নিয়ে যাই, যতটা যায় অবশিষ্ট করে থাকবে। 90 গুণিত 17, এটা 1530°, তাহলে ব্যাক করো, আগাই নিয়েছি আমি 60°। আগাই গিয়ে যদি যায় তাহলে ব্যাক করতে হবে, কভার করতে হবে। মোট কথা 1470 যেমন আছে, 90-এর গুণিতকে নিয়ে যাবো। এবারে শোনো, 90-এর সাথে কত গুণ আছে মনে হয়? 17 একটি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় হলে কোসেকটা মাধ্যমিক দেখবে 1 গুণ ছিল, আমরা তখন ক্যাপ দিই নাই, প্রতিটাতে 1 গুণ ছিল। মাধ্যমিকের অঙ্কগুলো এইভাবে ছিল, অলের মধ্যে ঢুকেছিল, কুয়ার ব্যাংক ছিল মাধ্যমিকে, তাতেই তুমি ঝাঁপাই দিয়েছিলে। তাহলে 90 গুণিত 17 যদি হয়, তাহলে কোসেকটা সেক হয়, জানো তো সবাই। অবশিষ্ট কোণ এখানে প্লাস মাইনাস দেখার দরকার নাই, অবশিষ্ট সবসময় 60° চলে আসবে, এই মাইনাসটা এখন নামিলে আপাতত। এবার আমি দেখবো 1470° কোন পদে অবস্থিত। শোনো, 17 খানে 90°, মানে তুমি 4 পাক ঘোরার পর এখানে এসে দাঁড়াই নিয়েছো, এখান থেকে যাত্রা শুরু হয়। 20 বার করে বলছি, 20 বার করে বলছি, এটা অল সাইন টেন কস। এখানে সাইন মানেই কোসেক, টেন মানেই কট, কস মানেই সেক, অল এখানে সব মাধ্যমিকে অল, অল মানে সব ছোট অ্যাঙ্গেলই প্লাস। তো শোনো, 17টা 90°-র পর তুমি কোন দিকে যাবে এইটা বুঝো, ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড? -60° আছে, তার মানে 17টা 90° যাওয়ার পর আরো ব্যাক করছে, তার মানে তুমি অলে ঢুকে গেছো, মানে মাধ্যমিকের অঙ্ক হয়ে গেছে। এটা প্রথম পদে আছে, প্রথম পদে সবাই প্লাস, তার মানে যা ছিল তাই আছে, প্লাস দিলে প্লাস তো হয়েছে, প্লাস দাও, কিন্তু মাইনাস তো ছিল আগের থেকে, ফলে মাইনাসে দেখছি, ওই জন্য এটা -2 উত্তর হবে, জানেন তো সবাই। আর 60° সে ছকটা মাধ্যমিকের ছক, -2, বুঝতে পেরেছো কিছুটা? ব্রেনটাকে প্রেসার দিলে তবে বুঝবি। ও তুমি ভাবছো যে এইটা প্লাস কেন হলো না, আরে মাইনাস তো ছিল, ওই তো প্লাসই তো আছে। যদি এটা মাইনাস হয়ে যেত তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়, প্লাস ছিল বলি প্লাস হইলে বলে অলের অ্যাঙ্গেল, কিন্তু আগের মাইনাসটা তো উপায় নেই, আগের মাইনাসটা তো দিয়ে যেত, তোমাকে উপায় নেই। এটা অলের অ্যাঙ্গেল, ঠিক আছে, প্রথম পদের অ্যাঙ্গেল, প্রথম 1470° সবসময় প্লাস হওয়া উচিত, যে অ্যাঙ্গেল থাক, কিন্তু মাইনাস তো ছিলই বাবা, -1470 ছিল না, উপায় নেই। ওকে দেখো, sec 3π/2 + π/3, শোনো পাই ফাই রাখা চলো, মানে ডিগ্রিতে নিয়ে যাও। 3টা 90° মানে 270°, আর 60° মানে 300, 270 আর 30 মানে 330, তার মানে sec 330° হলো। চলো এবার অঙ্ক করো, যেমন করতে হবে সব অঙ্ক তেমনি, নতুন কিছু নয়। এটা 90 গুণিত 3 270 + 60°। শোনো, 90 গুণিত 3 + 60 করাই ছিল, এখান থেকেও তুমি দেখতে পারো চোখটা, দেখো 90 গুণিত 3 + 60, তাহলে তুমি এখান থেকে ডাইরেক্টও অঙ্কটা করতে পারো, আমি পরে দেখাচ্ছি তোমাকে, তুমি এটাও আগে করে দাও। দেখো 90 গুণিত 3 + 60 মানে কত? 3 আছে মানে কোসেক হবে, বিজোড় আছে, কোসেক 60 হয়ে গেল,
সেকটা কোসেক হয় 90 গুণিত 3 যেহেতু ছিল। এবার কোন পদের অঙ্ক? 3টা 90 ডিগ্রি প্লাস 60, একটা 90, দুটা 90, 3টা 90 প্লাস 60, চতুর্থ পদের কি ছিল সেটা দেখো সেক, তাহলে সেক প্লাস হয়, প্লাসটা দিবে সিরিয়াস ভাব থাকে, তাহলে কোসেক 60 ডিগ্রি মানে 2/√3। আর এমনিও করতে পারো, দেখো 90 গুণিত 3 তো ছিল, পাই বাই 2 টাকে 90 দেখো, তাহলে 90 গুণিত 3 মানে সেকটা কোসেক হবে, অবশিষ্ট কোণ তো 60 ডিগ্রি করা আছে, পাই বাই 3 চলে এলো। এবার কোন পদের অঙ্ক? 3টা 90 ডিগ্রি প্লাস ফরওয়ার্ড মানে চতুর্থ পদের অঙ্ক, তাহলে প্লাস হবে, আর কোসেক মানে 2/√3। ডিরেক্টও করতে পারো, পাই ফর্মেও তুমি দেখতে পারো, যেহেতু 3টা 90 ডিগ্রি তো করে আছে, 3 গুণিত পাই বাই 2 মানে 3টা 90 ডিগ্রি প্লাস 60 মানে অবশিষ্ট কোণ ধরাম করে মেরবে। কৃপা ধ্যান দে। ওকে, দেখো এরপর অজগর দিয়েছি, মানে দুটো অঙ্ক একসাথে প্লাস একটা আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হইবে। যখন দুটো অঙ্ক দিবে, এখন তো অ শিখলে তুমি, তো এবার অজগর যখন শিখবো, অজগরের ক্ষেত্রে অটা সিরিয়াস নেবো না, তখন এগুলা ডাইরেক্ট করবো। দেখো সাইনের মাইনাস বেরিয়ে যায়, তাহলে মাইনাস সাইন 1125, কসের মাইনাসটা ভিতর থেকে উড়িয়ে যায়, তাহলে এটা প্লাসেই থাকবে, কস 1125। ভিতরে কিন্তু মাইনাস রাখা চলবে না, কসের মাইনাস উড়িয়ে যায়, সাইনের মাইনাস বেরিয়ে যায়। এবার শুনো, সাইনের ক্ষেত্রে তুমি জানো এটা 90 গুণিত 12 মানে 1080 প্লাস 45, আর এইটাও কসের ক্ষেত্রে তুমি জানো 90 গুণিত 12 প্লাস 45, একই অ্যাঙ্গেল দিয়েছি যেহেতু, বাস। চলো, সাইন 90 ডিগ্রি 12টা অল সাইন 10 কস, অল সাইন 10 কস। 12টা 90 ডিগ্রি মানে এখানে এক পাক ঘুরলেও প্লাস 45 মানে অলে ঢুকছে, দুটাই অলে ঢুকছে, দুটাই অলের অ্যাঙ্গেল মানে প্রথম পদের অ্যাঙ্গেল, তাহলে 12 গুণ আছে মানে সাইনটা কস হবে, তাহলে কস অবশিষ্ট কোণ 45 আর অলের অ্যাঙ্গেল মানে মাইনাস মাইনাসই থাকবে। এটাও 12 ডিগ্রি আছে মানে সরি 12 আছে মানে সাইনই থাকবে, ঠিক আছে। আর এখানে কস কসেই থাকবে, তাহলে কস 45, ঠিক আছে। অলের অ্যাঙ্গেল প্লাসই হবে, প্লাস ছিল প্লাসই হবে, মাইনাস থাকলে মাইনাসই হবে, মানে প্লাস হচ্ছে, মাইনাস ছিল বলে মাইনাস হলো। এবার দেখো দুটারই মাইনাস 1/√2 মানে আর লিখছি না, কেটে দাও, 0, অঙ্ক শেষ, ঘটনা শেষ। ওকে, কট মাইনাস 990, তাহলে কটের মাইনাস বাইর হয়ে যায়, আর যাবো না কেন বাইর হয়, অনেক অঙ্ক দেখাচ্ছি। কট 990 দুটা প্রসেস করবো, দেখো এটা মাইনাস কট তুমি 90 গুণিত 11 করতে পারো, 9 11 99 প্লাস 0 ডিগ্রি থাকবে। তুমি বলবে না স্যার আমি 10-এ নিয়ে যাবো, তাও 10-এই করো। 90 গুণিত 10 মানে 900 প্লাস 90ও করতে পারো, প্লাস 0 করতে পারো, প্লাস 90 করতে পারো, তোমার যা ইচ্ছে। এমনকি মাইনাস 90ও করতে পারো, এটা তুমি 12 গুণ করতে পারো, 1080 থেকে 90 ব্যাক করতে পারো, তিনটা করতে পারো। মাইনাস কট 90 গুণিত 12 বিযুক্ত 90, এটাও করতে পারো। দেখো 1080 থেকে বিয়োগ করলে তিনটা প্রসেস করতে পারো। তো দেখো শোনো, একই মানে যাবে, 90 গুণিত 11 মানে কট 10 হয়ে যাবে, 11টা 90 ডিগ্রি মানে বুঝতে পারছো, 12টা মানে এখানে, 11টা মানে এখানে দাঁড়াবে, এখানে একটু চা জল খাবে, এবার ফরওয়ার্ড নেবে, 0 মানে ওইখানেই থাকছে, মানে এটা থার্ড কোঅর্ডিনেটে ধরতে হয়, তাহলে প্লাস 10 0 মানে 0। এটা দেখো 10টা 90 ডিগ্রি মানে এখানে দাঁড়িয়ে আছে, প্লাস এদিকে চলে গেছে, মানে থার্ড কোঅর্ডিনেট অঙ্ক। থার্ড কোঅর্ডিনেট এটা কটটা 10 হয়ে যাবে, থার্ড কোঅর্ডিনেট ঢুকে গেছে ফোর্থ কোঅর্ডিনেটে, তাহলে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এটা মাইনাসই থাকবে, সরি থার্ড কোঅর্ডিনেট অঙ্ক, তাহলে -0 মাইনাসের আর 0 -0, তেমনি 10 90 0, 10 90 ডিগ্রি মান 0, এটা 10 আসে, তাহলে কটটা 10 হবে না, কটটা কটেই থাকবে, আর কটের মান 0 হয়, তাহলে -0 মানে 0 ডিগ্রি। এটা 12টা 90 ডিগ্রি মানে কটেই আছে, কট 90 মাইনাস ছিল, কিন্তু এবার দেখো 12টা 90 ডিগ্রি থার্ড কোঅর্ডিনেট অঙ্ক মাইনাসই থাকবে, তাও 0, দেখো সব দিয়ে 0 এসছে, বুঝতে পারছো। তুমি 90 গুণিত 11 করতে পারো, আর এটা থার্ড কোঅর্ডিনেটের শেষের জায়গাতে একদম পড়ে আছে, তার মানে থার্ড কোঅর্ডিনেটই ধরতে হবে এটা, মানে এই দাগটা পর্যন্ত থার্ড কোঅর্ডিনেট, তারপরে ফোর্থ, বুঝতে পারছো কথাটা। ওই জন্য এটা থার্ড কোঅর্ডিনেটের অঙ্ক, বাস। থার্ড কোঅর্ডিনেটে 10-এর ঘর বটে, ওই জন্য 10-এর আর সাইন চেঞ্জ হবে না, কিন্তু একটা মাইনাস ছিলই তো মাইনাস থাকবে, আর এটা 90 গুণিত 10 মানে কটটা কটেই থাকবে, 11 তো 10টা কটটা 10 হবে, আর 12 গুণ মানে কটটা কটেই থাকবে, কিন্তু উত্তর রেজাল্ট 3টাই 0 দিচ্ছে, কনফিউজ করবে না, ভালো অঙ্ক। ওকে।